এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে কয়টা বাজে জানো? এখন বাজে ঘড়িতে সকাল 7:05। আশা করছি তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালো লাগবে। তো আজকে তো সরস্বতী পুজো, সেই মতো করে আজ আমার মেয়েও একবারে সকাল সকাল সরস্বতী পুজোর অঞ্জলি দেবে করে রেডি হয়ে যাচ্ছে। আসলে মেয়ে যাবে তার স্কুলে, সেই মতো করে আর কি মেয়েকে রেডি করে দেওয়ার পালা। কি জীবন দেখো! একদিন আমিও এমনটাই ছোট ছিলাম, আমিও এমনটাই শাড়ি পরা নিয়ে বায়না করতাম। আর আজ আমি মা হয়েছি, আমার মেয়েকে আজকে এইভাবেই রেডি করে দিচ্ছি। জীবন বড়ই অদ্ভুত। মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছি আর জানো, আমার আগের ছোটবেলার আর কি কথা মনে পড়ে যাচ্ছে। কাল মেয়ে আনন্দে ঘুমোয়নি শুদ্ধ। কখন ঘড়িতে 6টা বাজবে আর ও উঠবে। আসলে কি বলতো, সকাল সকাল ওর স্কুলের বাসটা চলে আসবে, সেই জন্যই আর কি ওকে বলেছিলাম, মাম্মাম তুই যদি 6টায় না উঠতে পারিস তাহলে কিন্তু আমি শাড়ি পরাতে হয়তো তোকে পারবই না। তবে আজকে আমি মেয়েকে সাজিয়ে দেব মেয়ের মতো করে গো। ও আমায় বলেছে এইভাবেই খাড়া শাড়ি পরবে, যেমনটা ও আমায় বলে দিয়েছে আমি তেমন ভাবেই সাজিয়ে দিয়েছি। আর আগের বার ও পরেছিল ওর নিজের শাড়ি, তবে এবার ওর নিজের আর শাড়ি পরেনি। ও আমাদেরই বড়দের শাড়ি পরবে আর কি, এটা ওর বড় জেদ। আর এইটা আমার মাথায় একটা টেনশনই কাজ করছিল যে এত বড় শাড়ি আমি পরিয়ে দেব কি করে। তো যাই হোক, তবে শাড়িটা পরাতে গিয়ে আমি বেশ হুলথুল খেয়ে গেছি জানো। ব্যাপারটা কি বলো তো, একেতেই জামদানি শাড়ি, আর সেই শাড়ি দেখবে পাট পাট করে না পরিয়ে দিলে একদম ফুলে ঢোল, উপরন্তু মেয়ে একদমই ছোট। তবে শাড়ি পরা যেমনই হোক, কিন্তু বাচ্চারা যখন শাড়ি পরে হেঁটে ঘুরে বেড়ায় তখন কিন্তু দেখতে বেশ লাগে, তাই না? তো সেই মতো করে এখন মেয়েকে আর কি আমি সাজিয়ে দিচ্ছি। আর সকাল সকাল দেখো মেয়ে ঘুম থেকে উঠেও গেছে। আজকে জানো এক ডাকাতেই ও উঠে পড়েছে। একবারের জন্য চিৎকার কান্নাকাটি কোনোটাই হয়নি। এমনকি সকাল সকাল হলুদ মেখে সুন্দর স্নান করে নিয়েছে, একদম শ্যাম্পু করে স্নান করেছে। আসলে আমার মাথায় দেখতে পাচ্ছ এক গাদা তেল, তো রাত্রে মেয়ের মাথাতেও তেল দিয়ে দিয়েছিলাম। শ্যাম্পু করার আগের দিন মাথায় তেল দিলে দেখবে বেশ ভালো হয় কিন্তু চুলগুলো। তো সেই মতো মেয়েকেও তেল দিয়ে দিয়েছি, এমনকি আমিও তেল দিয়ে দিয়েছিলাম। আর মেয়ে তো কি বলবো, শাড়ি পরেছে, আয়না দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। তো আমি বললাম যে অত কিন্তু আয়না টায়না দেখতে চাস না, তাহলে দেরি হয়ে যাবে, বাস চলে যাবে, তুই আর স্কুল যেতে পারবে না। আর এই দেখো ও না কোমরবন্দি পরবে, তো সেই কোমরের ইয়েটা জানো, আমি বলছি যে আঁচলটা ছাড়া থাক, দেখতে বেশ লাগবে। বলে না, আঁচলের উপর দিয়েই আর কি লাগিয়ে দিতে হবে। কি বলবো, বললামই না তোমাদের প্রথমে, মেয়ে যেমনটা বলেছে আমি তেমনটাই আজকে ওকে সাজিয়ে দিচ্ছি। তবে জানি না শেষ পর্যন্ত মেয়েকে আমার কেমনটা লাগবে দেখতে।
আর এদিকে হাতটা তুলে একটু দেখে নিচ্ছি যে টাইট হয়েছে কিনা। টাইট হলে তো আবার খুলে যাবে, সে মতো করে ঠিক করে দিতে হবে আর কি। জানো, ছোট থেকে আমি কি বলবো, আমার মাকে না কোনো দিন চুল আঁচড়াতেও দেয়নি, এমনকি আমি নিজের মতো করেই সাজার চেষ্টা করেছি। আমাকে কেউ সাজিয়ে দিলে সেটা আমার পছন্দ হতো না, কিন্তু আমার মেয়ে একদমই অপোজিট হয়েছে। আমার মেয়েকে আমি যতক্ষণ না সাজিয়ে দেব, মেয়ের আবার সেইটা পছন্দ হয় না। ও বলে, মামাম তুমি আমাকে সাজিয়ে দেবে। আর এই দেখো, মেয়েকে ফলস চুলটা লাগিয়ে দিয়েছি, তো দেখতে দেখো একদমই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো তোমরাই জানিও তো আমার মেয়েকে দেখতে আজকে কেমন লাগছে। মেয়ে তো বেশ খুশি। তবে জানো, ক্যামেরা থেকে রিয়েলে ওকে দেখতে বেশ সুন্দর লাগছিল। প্রত্যেকেই বলেছে ওকে নাকি দেখতে খুব ভালো লাগছে। তো এখন এই যে মা মেয়ে দাঁড়িয়ে রইলাম মেয়েকে বাসে দেওয়ার জন্য। বাসে দিয়ে আসতেই দেখছি বাড়িতে সবজি এসছে, তেমনটাই বাড়িতে সবজি নিয়ে নিলাম। আর চেয়ারের মধ্যে দেখতে পাচ্ছ এক গাদা সেই কালকের কাপড়, সেগুলো গোছানো একদমই কমপ্লিট হয়নি। তো সেগুলোও গুছিয়ে নিতে হবে, এমনকি বিছানাপত্র এগুলো আর কি পরিষ্কার করে নিতে হবে। আর এইটা তো আমাদের নিত্যদিনেরই কাজ। আর তার মধ্যে হাজবেন্ড তো বাড়িতে নেই, ও অফিসের কাজে বাইরে গিয়েছে। আমি আর মেয়ে রয়েছি, আর মেয়েও সারাদিনের মনে চলে গেল। মেয়ের স্কুল ছুটি হবে 2টোতে, তো মেয়ের আসতে আসতে 3:30 বেজেই যাবে। তো এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর টিভির ঘরেও চলে এসেছি। বিছানাটা তো তোলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বিছানাটার চাদর একটু ভালো করে ঝেড়ে নেওয়ার পালা। কারণ কি বলো তো, বেডশিটগুলো 2টো ঘরেরই বেশ পরিষ্কার রয়েছে, সেই মতো করে আর চেঞ্জ না করে ভালো করে পেতে নিয়ে একবারে ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিলাম। আর চেয়ারের মধ্যে যে কাপড়গুলো দেখছো, এগুলো অন্নপ্রাশন, তারপরে বিয়ে বাড়ি সব কিছুরই কাপড় রয়েছে। তার মধ্যে আমাদের নিত্যদিনের কাপড়। তো সব কাপড় মিলে এই গোছানো একটাও কমপ্লিট হয়নি। সেই মতো করে এখন ভাবলাম যে কেন না কাপড়গুলো গুছিয়ে নিই। তবে কি জানো, আজকে আমাদের এদিকে বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি আসবে এমন একটা। সকালে যদিও আকাশটা পরিষ্কার ছিল, তবে যত বেলা গড়িয়ে গেছে ততটাই আকাশে মেঘ ছেয়ে যাচ্ছে। তবে জানি না বৃষ্টি হবে কি হবে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাপড়গুলো বেশ সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর কাপড় কি দেখবে, গোছানো থাকলে সেটা দেখতে কিন্তু আলাদাই লাগে, তাই না? তো চলো বন্ধুরা, এতদূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি কোথাও আজকে আমার ব্লগটি ভালো লেগে থাকে, তবে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না।
আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। আর যেসব বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর তার সাথে একটা লাইক এবং কমেন্ট করো, সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো কাপড়গুলো তো বেশ গুছিয়ে নিয়েছি, তারপরেই চলে এসেছি এবার ঘরগুলো ঝাড়ু দিতে। আর দেখতেই পাচ্ছ এক গাদা কাগজ। আসলে কি বলতো, মেয়ে কালকে একটা সরস্বতী ঠাকুর আর্ট করেছে, তো সেই সরস্বতী ঠাকুরটা ডেকোরেট করতে গিয়ে এতগুলো কাগজ ছেঁড়া পড়েছে, আর তার সাথে খেয়েছিল চকলেট, সেই মতন চকলেটের সব প্যাকেটগুলো রয়ে গেছে। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরেই রান্নাতে চলে এসেছি। তো আজকে সরস্বতী পুজো মানে জানো সকলেই আমরা খিচুড়ি রান্না করি, তাই না? তো আজকে আমি যে এটা কি রান্না করেছি নিজেও কিন্তু জানি না, না এটা পোলাও হয়েছে না খিচুড়ি হয়েছে, কোনোটাই হয়নি দুটোর মধ্যে। তবে খেতে বেশ টেস্টি হয়েছিল। আর তার সাথে রান্না করে নিয়েছিলাম মটরশুঁটি দিয়ে বাঁধাকপি সবজি, আর ছিল চাটনি। তো চাটনিটা সকালে করাতে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হলে খেতে কিন্তু বেশ লাগে। তারপরেই যে সব বাসনগুলো ছিল কালকের, সেগুলো গুছিয়ে নেওয়ার পালা। আর রান্না করেই যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো বেসিনে রেখে দিয়েছি। তারপরেই রান্নাঘরটা পরিষ্কার করে একবারে দুধটাও বসিয়ে দিলাম। আর এইদিকে মেয়েকে আনতে গিয়ে এইখানেই পুচকিগুলো পুজো করেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।